নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে অসম্ভব সুস্বাদু চিকেন তড়কার রেসিপি শেয়ার করব। খুব সহজভাবেই কিভাবে একদম পারফেক্ট চিকেন তড়কা বানিয়ে নেওয়া যায়, প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে করে দেখাবো। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। চিকেন তড়কা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ওই অল্প পরিমাণে একটু বোনলেস চিকেনের টুকরোগুলোকে আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে দিয়েছি লবণ আর হাফ চা চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে দিলাম আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন এই সমস্ত কিছু মাংসের মধ্যে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু আমার মাংসের মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি একটা ডিম। চিকেন তড়কাতে আপনারা যদি ডিম না দিতে চান সেক্ষেত্রে নাও কিন্তু দিতে পারেন, তবে দিলে ভালোই হয়। সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমের ভুজি বানিয়ে নিচ্ছি। ডিমের ভুজি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। ডিমের ভুজিগুলোকে আমি আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইতেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে ভালো করে গরম হয়ে গেলেই দিয়ে দিলাম ফোড়নের 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, 1 চা চামচ পরিমাণে গোটা জিরেও দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে প্রথমে ভেজে নেব নেড়ে চেড়ে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের একদমই ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজবার সময় দিয়ে দিলাম স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা কুচি। আপনারা কিন্তু এখানে অবশ্যই ঝালের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করবেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই একটা বড় সাইজের টমেটো কুচিও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এখন সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নেব টমেটোটা মেল্ট হওয়া পর্যন্ত। টমেটোটা হালকা একটু মেল্ট হয়ে এলেই দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি। সমস্ত কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর দিয়েছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত কিছু। মশলাটাকে ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষাবার সময় চিকেনগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি মাংসের সঙ্গে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। ভালো করে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমেই কিন্তু রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। চিকেনও আমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা তড়কার ডাল। ডাল আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। ডাল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনি। চিনি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে তড়কাটাকে আমি ফুটতে দেব। দেখুন তড়কাটা কিন্তু এখন ফুটছে। এই সময় আমি ফাইনাল টাচের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গরম মশলা আর 1 চামচ পরিমাণে ঘি। সব শেষে দিয়ে দিলাম
অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এখন সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে ডিমের ভুজিটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ডিমের ভুজিটা আমি দিয়ে দিলাম। ডিমের ভুজি দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের দারুণ সুস্বাদু চিকেন তড়কা কিন্তু একদমই তৈরি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি চিকেন তড়কাটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম রুটি, নান এগুলোর সঙ্গে কিন্তু এই তড়কা খেতে দুর্দান্ত লাগবে। আজকে আমার এই সহজ পদ্ধতিতে চিকেন তড়কার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।